কয়দিন আগে আবুল্লাহ কয় কোরআন শরীফে এত নাচ কে? বাংলাদেশে যত বাউল আছে ম্যাক্সিমামটির বাড়ি হলো মানিকগঞ্জের দিকে। কথা কর না কেন? আচ্ছা, আপনারা যারা মুরব্বী আছেন একটু খেয়াল করেন, আরবি ভাষা আর বাংলা ভাষা কি এক জিনিস? তে হেতে মঞ্চে বইয়া কি কইতেছে, কোরআন শরীফে এত নাচ কে? তে হেতে আবার দলিল দেয়, কয় আল্লাহ খালি কয় কুলাউযু বিরব্বিন না আছে, মালিকিন না আছে, ইলাহিন না আছে, কইছে নি? তা আচ্ছা, আরবি ভাষা আর বাংলা ভাষা কি এক? আরবিতে যেটা নাচ, এটার বাংলা অর্থ হলো মানুষ। তো তুই নাচ পাইলি কই? আল্লাহকে নিয়ে যারা ব্যঙ্গ করে তারা মুরতাদ। তারা কি? মুরতাদ। কাফেরের চেয়ে আরো ভয়ানক। কাফেরের চেয়ে। ফেরাউন কিন্তু মুরতাদ ছিল না। ফেরাউন নিজেরে রব দাবি করছে, কিন্তু যখন বিপদে পড়ছে তখন কয় আমি তো মুসলমান। বলছে না আনা কি না, বলছে আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ও আনা মিনাল মুসলিমিন। হেতে কয় আনা মিনাল। এটা কে বলছে? ফেরাউন না, কে বলছে? জাতে মাতাল। ফেরাউন না কিন্তু বুঝে যে বিপদে পড়লে আল্লাহ ছাড়া কেউ বাঁচাইতে পারে না। এই আবুল্লাহ কি বলতেছে, কয় কোরআন শরীফে এত নাচ কে? তো কি নাচ? কয় কুল আউযু বিরব্বিন নাসে, মালিকিন নাসে, ইলাহিন নাসে। কয় খালি নাচে নাচে। জুতা দিয়ে ফিটলেও জুতারও একটা দাম আছে, আছে না? আরো কত ভয়ানক কথা কইছে জানেন? কয় আল্লাহর নাকি কথার কোনো ঠিক ঠিকানা নাই। হেতের বাসায় হেতে কয় আল্লাহ নাকি সকালে একটা কয়, বিকালে আরেকটা কয়। মূলত এটা না, আমি বাউলদেরকে নিয়ে কথা বলবো না আজকে। এই বাউলরা নেক্সরতে বাংলাদেশের মুসলমানদেরকে ধোকা দিতেছে। আমাদের দেশে অনেকে যারা ইসলাম বুঝে না তারা মনে করে বাউলরা বোধহয় ইসলাম প্র্যাকটিস করে একেবারে আল্লাহওয়ালা। আসলে তাদের সাথে ইসলামের ন্যূনতম কোনো সম্পর্কই নেই। আমার কলেজার ভাইয়ারাম, আমার কলেজার ভাইয়ারাম, কোরআনকে নিয়ে তার আরো অনেক ভয়ানক ভয়ানক কথা আছে, সেটা বলবো না। কয়েকদিন আগে সে আরেকটা কইতেছে, আল্লাহ আমাদেরকে বলছে আল্লাহরে সেজদা দেওয়ার জন্য। তো আমরা যখন সেজদা দেই তখন বলি আল্লাহু আকবার, কিন্তু আল্লাহ যখন ফেরেশতাদেরকে বলছিল আদমকে সেজদা করো, তখন বোধহয় ফেরেশতারা বলছিল আদম ফকবর। চিন্তা করছেন কত ভয়ানক তাদের চক্রান্ত। আর এক বেবুজ না বুঝা ওদের পক্ষে নাচা শুরু করছে। এরকম আছে তো? আজীব কারবার, আশ্চর্য। আমার নবীকে, আমার আল্লাহকে, আমার কোরআনকে যারা গালি দেয় তারা কি আমাদের বন্ধু না শত্রু? এটা তো আলেম ওলামার দেশ, পীর সাহেবের দেশ, কথা ঠিক না? পৃথিবীর কোন দেশে এত মসজিদ আসেনি, এত মাদ্রাসা আসেনি, এত কোরআনের মাহফিল আছে? পৃথিবীর কোন দেশে এত মাহফিল নেই। এদেশে কোরআন শোনার লোক এখনো অনেক অনেক বেশি, আলহামদুলিল্লাহ অনেক। কারণ এটা শাহজালাল, শাহপরাণ, শাহ মাখদুম, খান জাহান আলীর দেশ। পৃথিবীর আর কোন দেশে শাহজালাল আসেনি, শাহপরাণ আসেনি? নেই। খান জাহান আলী আসেনি? নেই। তারা কি মানুষকে আল্লাহর দিকে ডাকছে না শয়তানের দিকে ডাকছে? আল্লাহর দিকে ডাকছে। এই যে আমাদের সোনাকান্দার মরহুম পীর সাহেব হুজুর ছিল শামসুল হুদা সাহেব, ছোটবেলা ওনার মুনাজাতের জন্য পাগল ছিলাম। আপনারা যারা দেখছেন হুজুরের মুনাজাতে কানছে না আমি এমন মানুষ দেখি নাই। সারা রাত আগে মাহফিল হইতো আমাদের ওই যে জাহাপুরের পাশে শান্তির বাজার, 2 দিনের মাহফিল। হুজুর মুনাজাতে হুজুরের ওয়াজ, ঠিক না? মুনাজাতটাই হুজুরের কি ছিল? মানুষ কাঁদতো, সারা রাত মাহফিল হইতো। এটা তো সেই দেশ। একদিনে তো ইসলাম এত বাড়ে নাই, একদিনে তো এত মাদ্রাসা হয় নাই। আলেম ওলামাদের দাওয়াতের কারণে আজকের আধুনিক
যুগেও আলেম ওলামাদের তাফসীর করার কারণে প্রত্যেকটা ইউনিভার্সিটির ছেলে মেয়েরা ইসলামকে ভালোবাসতে শিখছে। ইউনিভার্সিটিতে বোরকা, চিন্তা করা যায়? ইউনিভার্সিটিতে সিরাত মাহফিল, রাসূলুল্লাহর চরিত্র নিয়ে আলোচনা হয়, চিন্তা করা যায়? কে করছে? আরো জোরে বলেন, কে করেছেন? ইসলামের বিরোধিতা যারা করে তারা ইজ্জত নিয়ে দুনিয়া থেকে যেতে পারে নাই। আজও বাংলাদেশে একজন জুমার খতিব যখন আলোচনা করে, বিনা শর্তে মানুষেরা কান পেতে ততক্ষণ শোনে যতক্ষণ আলোচনা করে। একজন নেতার মিটিং দিলে টাকা ছাড়া মানুষ আইনি, হুন্ডার তেল লাগেনি। কিন্তু মসজিদে যে জুমার নামাজে আমরা যাই, হুন্ডার তেল দেয়? আমরা কাকে খুশি করার জন্য যাই? আল্লাহ বলছেন, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। জুমার নামাজে যখন আজান হয়, তোমরা মসজিদের দিকে দৌড়ায় দৌড়ায় যাও আল্লাহ পাকের জিকির করার জন্য। কারণ মসজিদ যত বেশি, আল্লাহর জিকিরও তত বেশি। আল্লাহর ইবাদত করার জন্য আমাদেরকে মসজিদ দান করছেন কে? दिन के सूरज डूब रही है हम लोगों की सामने, रोज हशर में क्या जवाब है मुस्तफा के सामने। আমার চোখের সামনে দিনের ইসলামের সূর্যটা ডুবে যাবে, আমি যদি তাকায় তাকায় দেখি আল্লাহ রাসূলের সামনে লজ্জা পাওয়ার সম্ভাবনা আছে না? না। তো কথা বলছিলাম, দুনিয়াতে আমরা থাকতে আসি নাই। যত সম্পদ হোক, যত কম্বলওয়ালা হন, যত কিছু হন, আখেরাত লাগবে নেই। বাদশাহ হারুনুর রশিদ কম্বল গায়ে দিয়া নিজের রুমের ভিতরে ঘুমাইতেছে। কি গায়ে দিয়া? কম্বল। ছাদের উপরে টুকটুক করে আওয়াজ হয়। তার জীবনীতে পড়েছি, সে তো বাদশার ছাদের উপরে আওয়াজ, এটা কি সাধারণ ব্যাপার? বাদশা নিচের থেকে ধমকি দিছে, কে এখানে? উপর থেকে জবাব দিছে, স্যার আমি। কি করো? কয় আমি উট খুঁজি। কি খুঁজে? তো ছাদের উপরে উট থাকে। বাদশা হারুনুর রশিদ তাকায় জিদ করে বলতেছে, বেটা তোর মতো বেকুব তো দুনিয়াতে দেখি নাই। ছাদের উপর কি উট থাকে নাকি? উট খুঁজবি তুই জঙ্গলে যায় অথবা মাঠে ঘাটে, ছাদের উপরে কেন? এবার উপর থেকে জবাব দিছে, বাদশা আমি বেকুব নই, বরং তুমি বেকুব। তুমি বলতেছ ছাদের উপরে উট থাকে না, উট খুঁজতে হইলে জঙ্গলে যাওয়া লাগে। তাহলে তুমি বলো কম্বলের নিচেও তো আল্লাহ থাকে না, আল্লাহরে পাইতে হইলে মসজিদে যাওয়া লাগে। সুবহানাল্লাহ আসে না? আল্লাহরে পাইতে হইলে তাহাজ্জুদ লাগে, মসজিদে যাওয়া লাগে। আল্লাহ পাক বলছেন, মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। তাহাজ্জুদে আল্লাহকে পাওয়া যায়, আল্লাহর সাথে সম্পর্ক করা যায়। আমার কলেজার ভাইয়েরা, যারা দাদা হয়েছেন, নানা হয়েছেন, নাতি নাতনিদেরকে তো নিজের সন্তানের চাইতে আরো বেশি মায়া লাগে। কিন্তু আপনি নিশ্চিত থাকেন, আপনি দাদা, আপনি নানা, আপনি নানি, আপনি দাদি, আপনি যেদিন মারা যাবেন সেই দিনটা তো আপনার নাতিরা নাতনিরা না খায়া থাকবে না। যেদিন মারা যাবেন সেদিনও তাদের পেটে খাবার আছে না? না। যদি কেউ কান্না করে না খায়, মুরব্বীরা যারা তারা ধমকাবে আর বলবে, দাদা মরে গেছে তাতে কি তুই কি না খায়া থাকবে নাকি? জীবিত থাকলে খাওয়া লাগবে। কথা কি ঠিক? আমি যেদিন মারা যাব সেদিনও আমার ঘরের লোকেরা খাবে, আমার গ্রামের লোকেরা খাবে। আমি মরে গেলে পৃথিবী আমার শূন্যতা অনুভব করবে না। আমি না থাকলেই কি, থাকলেই কি। এই কথাটাই আল্লাহ বুঝাচ্ছেন। আল্লাহাকুমুত তাকাসুর, পড়েন, আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। হযরতে সুলাইমান আলাইহিস সালামের রাজত্ব কত পাওয়ারফুল। আমাদের দেশে যারা রাজা হয় তারা তো মানুষের রাজা, আর হযরতে সুলাইমান আলাইহিস সালাম ছিলেন জঙ্গলের প্রাণীদেরও রাজা। আমাদের দেশে যারা সরকার হয় তারা শুধু মানুষের সরকার, আর সুলাইমান আলাইহিস সালাম পিঁপড়াদের সরকার।
বানরের সরকার, বাঘের সরকার, মোরগ মুরগির সরকার, মাছের সরকার, পানির নিচে যা আছে সবার সরকার তিনি। পৃথিবীতে যত প্রাণীকুল আছে, জীবজন্তু আছে, সবার সরকার তিনি। এমনকি আকাশে যত পাখি উড়ে সবার সরকার তিনি। পৃথিবীতে এমন কোনো প্রাণী নাই যে প্রাণীর বাসা হযরতে সুলাইমান নবী বুঝে না। চিন্তা করেন তো ঠান্ডা মাথায়, সবার সরকার। সুবহানাল্লাহ। কে দিছে? ওই আলোচনা আজকে করবো না। এত বড় পাওয়ারফুল সরকার। আমাদের মিটিংয়ে তো শুধু মানুষ আসে, তার ভিতরে যুবকরা বেশি আসে, কারণ যুবকরা হুন্ডার তেল পায়। আবার প্রতি মিটিংয়ে গেলে 1000 আছে না নাই? আমি গত কিছুদিন আগে আপনার যশোরে আমার মাহফিল ছিল, তো মাহফিল করে একটা হোটেলে থাকি। তো হোটেলে আমি যেই রুমটাতে আছি তার পাশে এক মহিলা ফোনে কথা বলতেছে, মানে একটু পাশের বিল্ডিংয়ে। তো কথার ধরনটা এমন, মানে যে ফোনটা করছে হ্যাঁ বোধহয় বলতেছে আজকে মিটিং আছে, চলে আসো। তো মহিলা জিজ্ঞেস করতেছে দিব কত? তো ওই দিক থেকে বোধহয় বলছে, আমি তো আর জানি না, আমি শুনতেছি কথাগুলো স্পষ্ট শোনা যায়। বলতেছে মনে হয় যে 500 টাকা। তো মহিলা যশোরের বাসায় বলতেছে 500 টাকায় হবে না কো, 1000 টাকা দিতে হবে। কত লাগবে? পরে ওরা বোধহয় কেছে আচ্ছা 1000-এ দেবো। এখন মহিলা কয় শুধু টাকা হইলে হবে না কো, বিরিয়ানির প্যাকেট লাগবে। কিন্তু আমরা যে মাহফিলে আছি এই ধরনের কোনো ঘোষণা আসেনি। হযরতে সুলাইমান আলাইহিস সালাম মিটিং দিছে, শুধু মানুষ না, পশু পাখি সুদ্ধা। আল্লাহু আকবার কোন। সবাই সময় মতো হাজির। একজন শুধু আসে নাই, হুদহুদ। বলেন নামটা কি বলছি? হযরতে সুলাইমান নবী খেপসে কয়লা আক তুলার নাক, আমি তোরে মাইরাই ফেল, তুই দেরি করলি কেন? হুদহুদ পাখি দেরিতে আইসা বলতেছে সুলাইমান, আমি এমন এক রাজ্যের উপর দিয়ে আসতেছিলাম যেই রাজ্যর সিংহাসন দেখে, রানীকে দেখে আমি চমকে গেছি। এই সিংহাসন পৃথিবীর কারো কাছে নাই। হযরতে সুলাইমান আলাইহিস সালাম এবার ডাইরেক্ট বিশ্বাস করে না। সুলাইমান নবীকে আমি এটা পরীক্ষা করব, তুই সত্যি বলতেছস না মিথ্যা বলস। যদি তোর কথা সত্যি হয় আমি তোরে ছেড়ে দেব, কিন্তু যদি তোর কথা মিথ্যা প্রমাণিত হয় আমি তোরে এমন শাস্তি দিব যা তুই চিন্তাও করতে পারবি না। হুদহুদ পাখি কয় সুলাইমান আপনি যা ইচ্ছা তা করেন, আমি যা বলছি একদম দিয়েও মিথ্যা বলছি না। আমি দেখেছি তার রাজত্বের প্রভাব, কি বড় সিংহাসন তার, কি ক্ষমতা তার, কি তার চোখ রাঙ্গানি, কি তার অর্ডার তার রাজ্যের ভিতরে, কেউ তার উপরে কথা বলতে পারে না। সুলাইমান বললেন সেটা কোথায় দেখেছ? কয় আমি সাবা গোত্রে দেখেছি। আরো মজার ব্যাপার হলো, যেই মহিলার কথা হুদহুদ পাখি বর্ণনা করতেছিলেন ওই মহিলার বংশধর, তার পরিবারের লোকেরা সাবা গোত্রে রাজত্ব চালাইছে টানা 400 বছর। সুবহানাল্লাহ বললেন না? টানা টানা 400, সোজা কথা না। রাজত্ব চালাইতে চালাইতে বিলকিসের বাপ এক পর্যায়ে বলতেছে আমরা মানুষই না, আমরা জিন। কি বলতেছে? বিলকিসের বাপ নিজের জিন দাবি করে, এই জন্য মানুষ বিয়ে করে না, জিন বিয়ে করছে। আমার কলেজের ভাইয়েরা, রানী বিলকিসের বাবা ছিল মানুষ, কিন্তু মা ছিল আবার জিন। বিয়ে করতে যায়েন না, করলে শীতের মধ্যে সুবানিও খাওয়া লাগদারে। আমাদের দেশে জিনের বাসা আসেনি? জিন নিয়ে খেলা মেলা করবেন না। আর জিনকে ভয় পাওয়ার কিছু নেই, কারণ আপনি যেমন আল্লাহকে ভয় করেন, জিনেরাও কাকে ভয় করে? আল্লাহ কিন্তু এই কথা বলে না যে আমি মানুষ বানাইছি আমার ইবাদত করার জন্য, শুধু এটা বলেন। আল্লাহ বলছে অমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা, আমি জিন মানুষ বানাইছি আমার গোলামি করার জন্য। তবে জিনেরা হায়াত বেশি পায়, আমরা কম পাই। 1000 বছরের উপরে তারা হায়াত পায়। সুবহানাল্লাহ। জিনদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদা জায়গায় পাহাড়ের উপরে গেছে কোরআনের দাওয়াত নিয়ে। সুবহানাল্লাহ বলবেন না? জিন আছে আপনার আশেপাশে, এই মাহফিলেও জিন আছে, আপনার বাড়িতে আছে। তবে দুষ্ট জিন থাকে 5 জায়গায়। কয় জায়গায়?
দুষ্ট জিন, কথা কয় না, কি জিন? এক নম্বরে থাকে বাথরুমে, এই জন্য বাথরুমে যাইতে দোয়া পড়বেন। রান্নাঘরে, চুলায়, কোথায়? এই জন্য মহিলারা যখন রান্নাঘরে যাবে বিসমিল্লাহ বলে যাবে, মাথায় ঘোমটা দিয়া যাবে। 3 নম্বরে বিছানায়, মানুষের বিছানায়। আজকে যে আবার ভয় পেয়েন না, রাসূল বলছে বিছানায় যখন যাবা তুমি ঝাড়ু দিয়ে বিছানাকে ভালোভাবে ঝাড়ু দিবা। হাতে যদি ঝাড়ু না থাকে তোমার গায়ে যে রুমালটা আছে এটা দিয়া ভালো করে ঝাড়া দিয়ে নাও, কারণ বিছানার মধ্যেও দুষ্ট জিন আছে না। আবার এই হাদিস হইনা ভয় পাইবেন নি কোনো? বাথরুমে থাকে, বলেন কোথায় থাকে? আরেকটা রান্নাঘরে, আরেকটা কোথায় বলছি? এই জায়গাগুলোতে আমরা বেহুশের মতো চলি, কথা ঠিক না? বেহুশের মতো, বেহুশের মতো। আরেকটা জিন আরেকটা জায়গায় থাকে, সেটা হলো যেই ঘরে বাতি জ্বালানো হয় না, এরকম আছে না? মানে বাড়ি একটা বানাইছে আর কি, এটা লাইট দেয় না, তো মানুষ না থাকলে জিনেরা থাকবে, এটাই স্বাভাবিক। আর জিন কখনো ইচ্ছা করে ক্ষতি করে না। আপনি যদি ওদের ক্ষতি করেন ওরা আপনার ক্ষতি করবে, কারণ আপনি ইট দিয়ে ঢিল মারলে আপনি তো পাকটেল খাইবেন, এটাই তো স্বাভাবিক। আপনি দরকার আছে নি ফন্ডিতি করে সন্ধ্যার পরে ওই যে বাজারের মাঝখানে যাওয়ান? আমি বরুড়াতে ছিলাম ছাত্র জীবনে, ওই যে বরুড়া থানা শুনছেন তো, তো এক বাড়িতে এক পোলারে জিনে ধরছে, আরেক মাইয়ারেও ধরছে, ছেলেরও ধরছে মেয়েরও। পরে খবর নিয়ে দেখেছে দোনোটায় বাঁশমুড়ার ভিতরে গেছে ফ্যাম করণের লেগে। কি কারণের লেগে? জিন কখনো মানুষের ক্ষতি করে না। আপনি আল্লাহর জিকির করতে করতে রাস্তা দিয়ে চলেন, কোনো সমস্যা আসেনি? সূরাতুল বাকারার যে আয়াত, আয়াতুল কুরসি, বলেন কি? আয়াতুল কুরসি পরে শরীরে ফু দিবেন, বিছানায় ঢুকবেন। আরেকটা কথা বলি, খাবারের সময় জিন আসে, এই জন্য বিসমিল্লাহ বলে খাইতে হয়। কি বলে খাইতে হয়? আরেকটা কথা বলে যায়, যে ঝুটা হয় না খাবারের, এগুলা পানিতে ভিজাবেন না, এগুলি শুকনা রেখে ওই গাটাবাড়িতে ফেলে দিবেন, কারণ এগুলা জিনেরা খায়। শুকনা গোবর জিনেরা খায়। এটা আপনার কাছে খারাপ মনে হয়, কিন্তু এটা ওদের খাদ্য, এটা ওদের কি? এরপরে কাটা কোটা যেটা আপনি ফালান, হয় রাসূল বলছে হয় এটা বিড়ালে খাবে, না হয় কারা খাবে? তো আপনি যদি এটা পানি ঢেলে দেন, আমাদের মা বোনেরা এই কাজটা করে না? আবার অনেকে আছে ওই যে পানিওয়ালা বলের মধ্যে এগুলি রাখে না, এগুলো শুকনা জায়গায় রাখবেন, শুকনা জায়গায় ফেলবেন। আপনি যেটা ফেলে দিচ্ছেন আরেকজনের এটা খাদ্য, এটা আরেকজনের কি খাদ্য, রিজিক। আপনি আরেকজনের রিজিক নষ্ট করতে পারেন না। মদিনাতে একটা জায়গার নাম দিয়ে জিন আসেনি? ওখানে গেলে আপনি দেখবেন গাড়ি উপরের দিকে যায়, শুনছেন আপনারা? রাস্তার মধ্যে পানি ডালবেন, ওই যে দেখছে রাস্তার মধ্যে পানি ডালবেন, নিচের দিকে যায় না উপরের দিকে যায়? বিজ্ঞান সব জিনিসের ব্যাখ্যা দিতে পারবে না। এই জায়গায় জিন পাহাড় আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে জিনদেরকে কালমা পড়াইছেন। এখানে পানি উপরের দিকে যায়, গাড়ি নিউট্রাল করে রাখলে উপরের দিকে চলে যায়। এটার দ্বারা প্রমাণ হয় এখানে জিনের খেলা আছে। বিজ্ঞান সব জিনিসের ব্যাখ্যা দিতে পারবো নি। আল্লাহ যে আমাদের রুটা বানাইছে, বিজ্ঞান আজ পর্যন্ত এটার ব্যাখ্যা দিতে পারছে? ভবিষ্যতে পারার কোনো সম্ভাবনা? অথচ আল্লাহ পাক তার হাবিবকে জানায় দিলেন, ওয়াসআলুনাকা আনির রূহ, নবী তারা আপনাকে রূহের ব্যাপারে জিজ্ঞেস করে, মানুষের রূহটা কি জিনিস? আপনি জবাব দেন এটা হচ্ছে আপনার রবের হুকুম। কুলির রূহু মিন আমরি রব্বি, এটা আপনার রবের একটা হুকুম মাত্র। এই যে আমাদের রুটা আছে, রুটা না থাকলে দেহটার কোনো দাম আসেনি। রুহুটা থাকবে যখন সন্তানেরা আব্বা বলে ডাকবে তখন, রুটা থাকবে যখন সন্তানেরা আম্মা বলে ডাকবে তখন, রুটা থাকবে যখন নাতি নাতনিরা আমাদেরকে দাদা দাদি নানা নানি বলে ডাকবে তখন। কিন্তু রুটা চলে যাওয়ার পরে আমাকে তারা বিছানায়ও রাখবে না, ঘরেও রাখতে চাইবে না। যত তাড়াতাড়ি আমাকে দাফন করে তত তাড়াতাড়ি তারা বেঁচে যায়।
মইরা আমরা মরলে আমরা আর জায়গা দিবনি ঘরে নেই। যেই সন্তান আপনি ঘরে না গেলে ঘুমায় না, যেই নাতি নাতুরা আপনি দাদা ছাড়া সে কিচ্ছু বোঝে না, নানি ছাড়া কিছু বোঝে না, মরে দেখেন তারা কেউ আপনার সামনে আসবে না। কথা বলছিলাম হযরত সুলাইমান আলাইহিস সালামের ব্যাপারে, রানী বিলকিসের ব্যাপারে যখন হুদহুদ বর্ণনা দিলেন, হযরত সুলাইমানের কাছে একটা কথা বললেন, হুদহুদ বললেন, কিন্তু রানীর সব কিছু ভালো লাগে, একটা জিনিস ভালো লাগে নাই, সে আল্লাহর গোলামি না কইরা সূর্য পূজা করে। সে নিজেও সূর্য পূজা করে, তার দেশের জনগণও সূর্যের পূজা করে। হযরত সুলাইমান আলাইহিস সালাম এটা শোনার পর কাগজ কলম হাতে নিয়ে চিঠি লিখলেন, তাওহীদের চিঠি, দাওয়াত দিলেন কালিমার। কিসের দাওয়াত? কালিমার দাওয়াত দিলেন। হযরত সুলাইমান আলাইহিস সালামের চিঠি পাইয়া বিলকিসের মন্তব্য দেখেন। বিলকিস চিঠি পাইয়া কথা বলতে, ঘটনা বলা আমার উদ্দেশ্য না, খেয়াল করেন। বিলকিস চিঠি পাইয়া বলতেছে, ও বুঝছি সুলেমানের বোধহয় আমার রাজ্যের প্রতি নজর পড়ছে, অথবা আমার সম্পদ সিংহাসনের প্রতি তার নজর পড়ছে, সে বোধহয় এগুলা গ্রাস করতে চায়। পরীক্ষা করার জন্য স্বর্ণের ইট, রূপার ইট উপহার হিসাবে সুলাইমানের দরবারে পেশ করলেন তার সেনাবাহিনীর লোকেরা। রাস্তা দিয়ে যখন তারা আসতেছিল, কাছাকাছি যখন আসছে, হুদহুদ পাখি এসে বলতেছে, সুলাইমান তারা কিন্তু আপনার জন্য স্বর্ণের ইট, রূপার ইট নিয়ে আসতেছে। হযরত সুলাইমান আলাইহিস সালাম বলতেছে, তারা কি আমাকে লুবি মনে করছে নাকি? আমাকে আমার আল্লাহ যা দিছে বিলকিস চোখেও দেখে না। আমাকে আমার আল্লাহ যা দিছে, আমার রব আমাকে যা দিয়েছেন, তারা চোখেও দেখে নাই। সুলাইমানকে রাজত্ব দিছে কে? সম্মান দিছে কে? ক্ষমতা দিছেন কে? এগুলা কে দেয়? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমার কলিজার ভাইয়েরা, হযরত সুলাইমান যখন জানছে তারা স্বর্ণের ইট, রূপার ইট নিয়ে আসতেছে, হযরত সুলাইমান নবী, তার বাহিনী, তার কর্মচারী ছিল জিনেরা। আল্লাহ বলেন, আমি সুলাইমানকে এমন কিছু কর্মচারী দান করেছিলাম যারা ডুব মেরে সমুদ্রের নিচে চলে যেতে পারে, যারা আকাশেও উঠতে পারে। অর্থাৎ সুলাইমানের রাষ্ট্রীয় কর্মচারী ছিল জিনেরা, জিন দিয়ে কাজ করায়। সুবহানাল্লাহ বলেন। হযরত সুলাইমান নবী বললেন, বিলকিসের সেনাবাহিনী যেই রাস্তা দিয়ে আসবে, রাস্তার দুই পাশে স্বর্ণ দিয়া, রূপা দিয়া ইট বানায়া বিল্ডিং বানাও। ওই বিল্ডিংগুলাতে স্বর্ণের ইট যেখানে রাখবা সেখানে ঘোড়াগুলি বান্ধা রাখবা, আর রূপার ইট যেখানে রাখবা ওই বিল্ডিংটাতে গাদাগুলা বান্ধা রাখো। তো যেই দেশের লোকেরা গোয়ালঘর বানায় স্বর্ণ দিয়া, ওই দেশের লোকের স্বর্ণের ইট উপহার দেওয়া যায়নি। কথা কয় না? দেওয়া যায়? দিলে লজ্জা না? বিলকিসের সেনাবাহিনী একজন আরেকজনে কয়, স্যার ঘটনা তো ভিন্ন। কয় কি? কয় দেখেন এরা তো স্বর্ণ দিয়ে, রূপা দিয়ে ইট বানায়া গোয়ালঘর বানায় রাখছে, তাদেরকে কি স্বর্ণের ইট দেওয়া যায়, রূপার ইট দেওয়া যায়? বলতেছে রানী বিলকিসের অর্ডার দেওয়াই লাগবে। তারা যখন স্বর্ণের ইট, রূপার ইট নিয়ে সুলাইমান আলাইহিস সালামের সামনে রাখলেন, হযরত সুলাইমান প্রথম কথাই বললেন, এগুলা নিচে রাখো। তোমাদের রানী কি আমারে লুবি মনে করে নাকি? তোমার রানী কি আমাকে লুবি মনে করছে, আমারে গরিব মনে করছে নাকি? আমার আল্লাহ আমাকে যা দিছে তোমাদের নেত্রী চোখেও দেখে না। আমি তো তাকে দাওয়াত দিছি শুধু এক আল্লাহর গোলামি করার জন্য। আল্লাহু আকবার। কার গোলামি? কার গোলামি? আমি তার রাষ্ট্রের জন্য, তার ক্ষমতার জন্য দাওয়াত দেই নাই। আমি দাওয়াত দিছি কুল হুয়াল্লাহু আহাদ। পড়েন সবাই, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমাদের ইলা কয়জন? আমাদের মাবুদ কয়জন? এই সেজদার মালিক কে? জীবনে যা কিছু চাওয়ার চাইবেন কার কাছে? দেওয়ার ক্ষমতা কার? আপনি যার কাছে চান সে তো আপনার দিতে পারবে না, সে তো মালিক না। আপনি দুনিয়ার মানুষের কাছে সম্পদ চাইলেন, হে নিজেই তো সম্পদের মালিক না, সম্পদ কার? আপনি মানুষের কাছে ছেলে চাইলেন, মেয়ে কামনা করলেন, সে তো দিতে পারবে না। বিশ্বাস করেন
এই পৃথিবীতে কোনো স্বামী যদি তার স্ত্রীর কাছে সন্তান কামনা করে, স্ত্রীর ক্ষমতা নেই সন্তান দিতে পারে। কোনো স্বামীর কাছে কোনো স্ত্রী যদি সন্তান কামনা করে, সেও দিতে পারে না। সন্তান দেয় কে? হযরতে জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহকে বলতেছে, আল্লাহ লা তাজারুনি ফারদা, তুমি আমারে একা ছেড়ে দিও না, আমার বংশটা রক্ষা করো। সুবহানাল্লাহ। নবী জাকারিয়া বলতেছে, লা তাজারুনি ফারদা, আল্লাহ একা ছাইরো না আমারে, আমি মরে গেলে তো আমার একটা সন্তান নাই, আমিও বুড়ো হয়ে গেছি, আমার স্ত্রীও বুড়ো হয়ে গেছে, আমার চুল দাড়ি সাদা হয়ে গেছে, আমার স্ত্রীর চুল পেকে গেছে, গুচা হয়ে গেছে। কিন্তু আল্লাহ এই মরা গাছের ডালায় যদি বৃষ্টির পরে তুমি পাতা গজায় দিতে পারো, তোমার ক্ষমতা অনেক আল্লাহ। তাহলে আমার স্ত্রীও যদি বুড়ো হয়ে গিয়ে থাকে, আমিও যদি চুল দাড়ি পেকে থাকে, তুমিও তো আমাকে সন্তান দেওয়ার ক্ষমতা রাখো। কি কথাটা বলছে, লা তাজারুনি ফারদা, আল্লাহ একা ছাইরেন না, আপনি আমার একটা সন্তান দেন। সুবহানাল্লাহ বলবেন না? কয়টা? একটা সন্তান দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার জাকারিয়ার কথা আমার খুব পছন্দ হয়েছে। জাকারিয়া নবী আমি আল্লাহর কাছে কাকুতি মিনতি করে বলতেছে, আল্লাহ মরা গাছে তুমি পাতা গজায়া দিলা, মরা গাছের মধ্যে ফুল ফুটাইলা, আল্লাহ মরিয়ম রে তুমি খাদ্য দিলা, দিছেনি? আকাশ থেকে খাবার পাঠাইলা, দয়া করে আমারেও তুমি একা ছাইরো না, আমার একটা সন্তান দাও। আল্লাহ খবর দিলেন, জাকারিয়া যাও, তোমার স্ত্রীরে যায় জানায়া দাও, তোমার জন্য সন্তান বরাদ্দ হয়ে গেছে। কোন অবস্থায় হয়েছে? তাফসিরে আসছে, হযরতে জাকারিয়া আলাইহিস সালাম তখন মোটামুটি গুচা, এখন তো গুচা মানুষ নাই আমাদের দেশে, হায়াত নাই তো, ঠিক না? আগে গুচা মানুষ ছিল নি? সুবহানাল্লাহ, গুচা মানুষ আমি দেখছি, আমার আব্বার খালারে দেখছি গুচা হয়ে আমাদের বাড়িতে আসতো। গুচা মানুষ দেখছেন আপনারা? এখন আর আসেনি? এখন তো 60 বছর হওয়ার আগে হেতে ফুটুস, কারণ ফরমালিন খাইতে খাইতে নিজের কলজা জ্বালাই লেছে। আগের দিনের মানুষ পিওর মাছ খাইছে। এই যে আপনাদের 30-এ মাছ আগে আসিল নি? 30-এর বাংতি ছুটলে কি মাছ, মুরব্বীরা জানে এগুলা। আর তোমরা তো এখন 1.5 কি মাছ খাও, এগুলা আগের মাছ নাই, কিছুই নাই এখন। কথা সেটা নয়, কে দেয় রিজিক? কে দেয়? আল্লাহ দেয়। এবার তিনি বাড়িতে গিয়া তার স্ত্রীকে বলতেছে, আল্লাহ তো আমার সুসংবাদ দিছে, তোমারে কেমনে কই বয়সে? স্ত্রী মুস্কি হাসি দিয়ে বললেন, আপনি যে সংবাদ আমাকে দিবেন সেটা আমাকে আমার আল্লাহ আগেই জানায় দিছে। তো চাইবেন কার কাছে? হিংসা করেন না। আপনার ছেলেও বিদেশ গেছে, আরেকজনের ছেলেও গেছে, তো হেতে 2 বছরে বিল্ডিং একটা করছে, এবারটা ছেলে কিছু করতে পারে না, প্রতিদিন খোটাতে কয় তুই কি রস, অমুকের ছেলে তো বিল্ডিং করে লইল, বলেনি? এটা কি হিংসার মধ্যে পড়ে না? হিংসা আসেনি? আছে। আপনি তকদিরকে বিশ্বাস করেন? সবার তকদির কি সমান? সবার কামাই রুজি কি একরকম হবে না? আল্লাহ যাকে যদ্দুর দিছে তদ্দুর। আপনার সন্তানটা কয়টা বিল্ডিং করলো, কত টাকা পাঠাইলো মাসে, এটা গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হলো আপনার সন্তানটা হালাল কামাই করে কিনা। এতে বিদেশ যে চুরি করে টাকা দেওয়ার দরকার আছে, আপনার বিল্ডিং এর দরকার আছে? এরকমের ঘুষখোর সুদখোর বাংলাদেশে আসেনি? আমাদের কুমিল্লা, গতকালকেও বোধহয় বলছিলাম, আমাদের কুমিল্লা আমার রেস করছে আমার এক মুসল্লি, উনি ইঞ্জিনিয়ার কি, তো একদিন আমার বলতেছে, মোল্লা ভাই আমি কিন্তু গোশ খাই, তবে গোশের টাকা দান করি না, মসজিদে দেই না, মাদ্রাসায়ও দেই না, এডিরে দিয়ে ছেলে মেয়েরও লেখাপড়া করেনি। তো আমি করেনটা কি? কয় খালি খাই। কয় ভালো ভালো বাজার করি আর খাই। চিন্তা করেন মাথার ভিতরে কি বুদ্ধি! অতি চালাকে কয় মোল্লা ভাই যেটা দান করে মসজিদে দেই, এটা হালাল টাকা দেই, মাদ্রাসায় যেটা দেয় এটা কামাইটা বেতনেরটা দেই, শুধু যেটা গোশ খাই এটা খাইয়া শেষ করি। আমি হাসি দিয়ে কইলাম, অতি চালাকের গলায় দড়ি, মনে রাখবেন আপনি বেতনের হালাল টাকা দান করে দেন, মসজিদে দেন জান্নাত পাওয়ার জন্য, আর যেটা খান এটা হারাম, তো হারাম খাইলে
হারাম টাকার খাদ্যের রক্ত মাংস তৈরি হয়। আল্লাহর নবী বলে গেছে, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। যাদের খাদ্য রক্ত মাংস তৈরি হয় যেই হারাম খাদ্য দিয়া, ওই দেহটাই আল্লাহর জান্নাতে যাবে না। চালাকি করে লাভ আছে নি? আল্লাহর সাথে চালাকি করা যায় না। এরকম চালাকি নমরুদও করছে, বিপদে পড়ছে নি? হ্যাঁ, হামানে চালাকি করছে না, ধরা খাইছে। কারণে চালাকি করে ধরা খাইছে। ধরা আমি আপনিও যদি আল্লাহর সাথে চালাকি করি, নিশ্চিত বাঁচতে পারবেন না। কোনো রাস্তা নেই, কোনো রাস্তা নেই, ধরা পড়াই লাগবে। চালাকি করে বাঁচা যায় না। কারণ আল্লাহ পাক বলছে, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা। যত চালাকি করস সব চালাকি বুঝে কে? আল্লাহ। এই জন্য চালাকি না, আল্লাহর কাছে মাথা নত করতে হবে। জিকির আজকার বেশি বেশি করে করতে হবে। 24 ঘন্টা মাথার মধ্যে কার বয়? তাকওয়া। নবীজি বলেছেন, ইন্না ফিল জাসাদি মুদগাহ। শেষ কথা বলি আমার কলেজের বাইরে, নবীজি বলেছেন, ইন্না ফিল জাসাদি মুদগাহ। প্রত্যেকটা মানব দেহের ভিতরে একটা মাংসপিণ্ড আছে। ইযা সালাহা সালাহাল জাসাদ। এই মাংসপিণ্ডটা যদি ভালো থাকে, শরীরটা ভালো। ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদ। যদি এই মাংসটা নষ্ট হয়ে যায়, পুরা দেহটা নষ্ট হয়ে যায়। নবীজি বলেন, ওহিয়া কাল। এটাই হলো মানুষের কলব। সুবহানাল্লাহ। এটা মানুষের কি? কোরআন পড়লে কলব পরিষ্কার হয়, সত্যবাদী হইলে কলব পরিষ্কার হয়, ভালো ব্যবহার করলে কলব পরিষ্কার হয়, আল্লাহর জিকির করলে কলব পরিষ্কার হয়, নবীজির প্রতি দরুদ পাঠ করলে কলব পরিষ্কার হয়, দান করলে কলব পরিষ্কার হয়, মানুষকে ভালো বুদ্ধি দিলে কলব পরিষ্কার হয়। আর এটার একটাও করে না, মানুষে কুবুদ্ধি দেয়, নিজেও কুবুদ্ধি মানে, এমন কুবুদ্ধিদাতা সমাজে আছে না? না, বাইয়ে বাইয়ে ঝগড়া লাগায় দেয় এমন বেয়াদব কুবুদ্ধিওয়ালা কথা কর না কেন? তবে 30-এ নাই। কুল আউযু বিরাব্বিল ফালাক পড়েন। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। কষ্ট পায় না? গ্রামে কিছু মানুষ আছে, 2 গ্রুপে ঝগড়া লাগলে হেতে এই গ্রুপের থেকেও চা খায়, এই গ্রুপের থেকেও চাওয়া খায়। জোরে কর না। তবে 30-এ নাই। হেতে গিট্টু লাগায় রাখে। কি লাগায়? কষ্ট পায়েন না? বাড়িতে বাড়িতে কিছু মুরব্বী আছে, উনি চাইলেই ফেসটা ভাঙ্গা দিতে পারে, কিন্তু ইচ্ছা কইরা ভাঙ্গে না। কারণ বাংলে ওনার সর্দারি। ঠিক, চা পানি খাইতাতো না। কথা কি সত্য? তা আল্লাহর কাছে কি জব দিব তারা? রাসূল কি ঝামেলা লাগাইতো না ঝামেলা ভাঙতো? 40 বছর ধরে আরবের গোত্রে গোত্রে ঝগড়া একটা পাথর নিয়ে। কাবাগরে, যেটা হাজরে আসওয়াদ বলেন, মানে কাবাগর সংস্কারের পরে পাথরটা রাখবে কোন বংশের লোকেরা, ওখানে নিয়ে যারা রাখবে তারা মর্যাদা বেড়ে যাবে, তারা বলবে আমাদের লোকেরা রাখছে। 40 বছর ঝগড়া। কয় বছর? ঝগড়া থামে না। আল্লাহর নবী তখন যুবক, নবীজি বললেন, এটা নিয়ে ঝগড়া করার বিষয় হলো নি, তোমরা সবাই আসো, এটা মিট করে দেই। আরবের নেতারা, গোত্রের মুরব্বীরা কয়, আমরা 40 বছর ধরে এটার আগামাতা ঠিক করতে পারি না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কি বলে, সে নাকি এটারে ঠিক করে দিবে, কিভাবে সম্ভব? সব গোত্রের লোকেরা আসছে, প্রস্তুতি নিয়ে আইছে, যাতে করে আমরা ঈদগার কমিটিরা দখল করতে পারি, মসজিদ কমিটিরা দখল করতে পারি। এমন কিছু বংশ আছে না? তো তারাও আসছে প্রস্তুতি নিয়ে, আমরা কাবাগরের পাথর বসাবো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে মিট করবে? আল্লাহর নবী বললেন, তোমাদের গোত্র কয়টা? কয় 4টা। কয় 4 গোত্রের বড় লিডারে আমার কাছে পাঠাও। কোন লিডার? তো 4 গোত্রের লোকেরা বড় 4 জন লিডারে পাঠাইছে, 4 গোত্রের। আল্লাহর নবী নিজের রুমালটা বিছাইছে,
বিছায় কয় তোমরা এই পাথরটাকে এই রুমালের মধ্যে রাখো, মাঝখানে রাখো। রাখছে। এবার কয় তোমরা 4 গোত্রের 4 নেতায় 4 কোনায় ধরো। সুবহানাল্লাহ বলবেন না? রুমালের কোনা কয়টা? তো 4 নেতা 4 কোনায় ধরো। ধরছে, কয় এটা জাগা মতো নিয়ে বসাও। যখন জাগা মতো নিয়ে বসাইছে, এখনকার এত সহজ জিনিসটা বুঝলাম না। এমন সহজ জিনিসটা বুঝলাম না। এই হলো আমাদের দেশের বুদ্ধিজীবী। নিজের কাছে বুদ্ধি নেই, কিন্তু আরেকজনের কাছে কি দিতে যায়? কষ্ট পায় না। এই যে গ্রামে যাইতো দেখি বিড়ি খাইতে 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 কলজাটা জ্বালায় রয়েছে, হেতে যায় মেল করতো। তো তুমি তো বিড়ি খাইতে খাইতে তোমার মাথায় তো মগজ হইতো নাই, তুই বিড়ি তুই বিচারটা করবিটা কি? বিচার করতে ঘিলু লাগেনি? বিচার করতে মাথা ফ্রেশ লাগে। সুবহানাল্লাহ। আগে তো বিচারকদেরকে কাজী বলতো, ঠিক না? কাজী। তো কাজী বিচার করে। এক যুবতী নারী কাজীর কাছে যায় বিচার দিছে, এক যুবকের বিরুদ্ধে মামলা দিছে। আপনাদের 30-এর যুবক মনে করেন, যায় কইছে এই যুবক আমারে জিনা করছে জোর কইরা। তো কাজী দুইজনের কথা শুনছে, একেবারে সমান সমান টাইম। ইসলামের আইন হলো আপনি আসামি যে বাদী বিবাদী দুইজনের কথা সমান সমান শুনবেন। আর আমার দেশে আসামির কথা শুনেই না, রায় দেওয়ার আগে জিগায় তুমি দোষী না নির্দোষ। লাইক কিন্তু মানে রায় কিন্তু লেখ খেলাইছে, এখন জিগায় আপনি দোষী না নির্দোষ, তুই তো লেখ খেলাইছ। কথা ঠিক নেই? আর গ্রামে যারা বিচার করে তারা কি করে জানেন? তারা ওই যে জুরিত গিয়া, কথা কন না কেন, জুরিত গিয়া কাম সাইরা কয় এই আমরা যে রায় দেবো তোরা মানবি নি। তা আপনি ন্যায় বিচার করলে আমরা মানবো না কেন? কিন্তু আগে দম খাইল কেড়ে জানেন, ওই যে হ্যান থেকে ফাত্তি খাইছে। হ্যাঁ ঠিক। তো বিচারক দুইজনের কথা সমান সমান শুনলেন। শোনার পরে বিচারক একটা রায় দিছে যে তুমি মহিলারে জোর করে জিনা করছো, তুমি 5 দিরহাম জরিমানা দিবে। কয় দিরহাম? তো যুবক বলতেছে কাজী বিচারপতি আপনি রায় দিছেন মেনে নিলাম, না মানলে তো আবার সমস্যা। তবে আমি অপরাধী না, আমার আল্লাহ সাক্ষী আছে, আমি অপরাধটা করি না, আমি মহিলারে চিনি না। তো কাজী বলতেছে তুমি যদি অপরাধ করে না থাকো তোমার রব তোমার প্রতি রহম করবে। সুবহানাল্লাহ। তোমার রব তোমার প্রতি রহম করবে। যুবক মেনে গেছে। তো টাকা দিয়ে মহিলারে কইছে তুমি চলে যাও। তো মহিলা যখন রাস্তাত গেছে, কাজী এবার যুবকরে বলতেছে তুই রাস্তায় গিয়া মহিলার হাত থেকে টাকাটা, মানে আমাদের দেশে কয় কাইরে লই আইবি। আপনারা কি কন? যা। হেতে কয় বিনা বিচারে টাকা দিছি, অন্যায় না করে দৌড়ে গেছে। যাইয়া মহিলার থেকে 5 দিরহাম আনার লেগে আধা ঘন্টা চেষ্টা করছে। কয় ঘন্টা? টাকার মহিলারে টাকা একবার নিলে আর আনন্দ যায়নি। হেতে দৌড়াইয়া কয় কাজী সাহেব টাকা গেছিল এটাই তো ভালো, এখন তো টাকাও গেছে এনার্জিও গেছে। কয় কেন? কয় আধা ঘন্টা চেষ্টা করছি, টাকা আনমু কি মুঠি দু খুলতারি না। বিচারপতি এবার তার গোয়েন্দা বিভাগের পুলিশ পাঠায় বলতেছে মহিলারা ধরে নিয়ে আস। আনার পরে মহিলারা বলতেছে তুমি এবার এই যুবককে 10 দিরহাম জরিমানা দাও। কয় দিরহাম? দেখছেন নি মাথা গিলু আছে নি? কয় দিরহাম? কিন্তু আগে দিছিল কত, এখন কত? মহিলা বলতেছে আমি পাইলাম 5 দিরহাম, আবার যাই হামলা করলো, তো এখন 10 দিতাম কেন? কাজী বলতেছে যেই যুবক তোমার হাতের মুঠ খুলতে পারে না, 5টা টাকা আনতারে না, সেই যুবক তোমারে জিনা করছে, এটা শয়তানও বিশ্বাস করবে না। এক যুবক তার স্ত্রীর ব্যাপারে কাজীর কাছে বিচার দিছে। মনোযোগ আছে নি? কাজীর কাছে বিচার দিছে। তো তখন তো আর মোবাইল নাই, নেটওয়ার্ক নাই। কাজী সাহেব বিচার শুনতেছে। যুবক বলতেছে আমার স্ত্রী পরকিয়া করে, আমি যখন কাজে চলে যাই তার কাছে তার বন্ধু আইসা দেখা করে। মহিলা কিরা কসম খায়া কান্দা বলতেছে আমার সাথে কোনো যুবকের সম্পর্ক নেই।
তো কাজী সাহেব পকেট থেকে একটা আতরের সীসা বাইর করছে, হেকায়াতুল লতিফ, হ্যাঁ হুজুর পড়ছে। কি বাইর করছে? আতর বাইর করে মহিলারে দিছে, কইছে তোমার এটা দিলাম। যুবক মনে মনে কয় আমি বিচার দিলাম আর উল্টা আমার স্ত্রীরে আতর দিয়ে দিল। তো দিয়ে কাজী সাহেব বলতেছে এই আতর তুমি কাউকে দিবা না, এটা তোমারে আমি দিছি। আর এই আতরের গ্রান আর কারোর সাথে মিলেও না। মহিলা তো খুশি, বাড়িতে যে পাট লইছে স্বামীর সাথে যে আমারে বিচারপতি কি দিছে? আতর দিছে। যুবক আর মাথে না। যুবক যখন কাজে চলে গেছে, হেবেডির বন্ধু আইছে, বুঝছেন তো, বল্টু। তো বল্টু যখন আইছে, বেডি তার লগে কথা টথা কয় আর আতর কয় আমারে বিচারপতি আতর দিছে। তো আতর হাতের মধ্যে লাগাইয়া বল্টুর গালে, জামায়, শরীরের মধ্যে মাখতাছে আর কয় তুমি হইলে আমার জানের জান, ফরানের ফরান। বিচারপতি কইছে কারোর যেন আতরটা না দেই, তোমারে না দিয়ে পারিনি। আতর লাগাইছে না বাস দিছে? বিচারক হইতে হইলে মাথার কি লাগে? দেখেন বুদ্ধিটা দেখেন বিচারপতির। বিচারপতি পুলিশ বাহিনীকে বলে রাখছে এই আতরের গ্রাম যেই যুবকের গায়ে পাবি অ্যারেস্টেড। এবার বল্টু যখন রাস্তা দিয়া যাইতেছে, পুলিশের লোকেরা তারে আটকাইছে আতরের গ্রাম পায়। হেতো আমি কি অপরাধ করলাম? কয় কাজীর দরবারে গেলেই যায় বুঝবা। দেখছেন নি মাথা? আর আমরা দেশের যারা বিচার করে বিড়ি খাইতে খাইতে মাথাও শেষ, কলিজাও শেষ, হেতে নিজেই হুক্কুর হুক্কুর কাশে। আসেনি? তো কি বিচার করবি তুই বেড়া? আর এডিস জ্বালায় সমাজে ন্যায় বিচার পাওয়া যায় না। কথা ঠিক? আল্লাহ যেন এদেরকে হেদায়েত করে, আমরা বলি আমিন। আসলে আপনারা তো আমার ভালোবাসার মানুষ। রাত্র অনেক হয়েছে, ঠান্ডা হয়েছে, আজকে অনেকগুলা মাহফিল। এই গ্রামে বোধহয় 5 বার 6 বার আইসি আমি। এক বত্তা এত বারবার দাওয়াত দিবেন না, মাঝে মধ্যে আনবেন। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমরা বলি আমিন। এখন আমরা মোনাজাত দেব, মোনাজাত দিয়ে দিই। আল্লাহুম্মা আমিন।